আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি নিয়ে। আজকের এই ভিডিওটি খান মেথড চিলড্রেন স্পোকেন এই বই থেকে নেওয়া আছে, পেজ নাম্বার 75, চ্যাপ্টার 5। লক্ষ্য করেন, জি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড কিভাবে শিখবেন। ওয়ার্ড এর মধ্যে জিএন একসাথে থাকলে জি এর উচ্চারণ হয় না। লক্ষ্য করেন, জি এন ইউ নো, জি এন ইউ নো, এন ইউ নো, আইপি স্পেলিংটা হচ্ছে এন ইউ নো। তারপরে আসেন জি এন এ টি, নেট, নেট। তারপরে স্ন্যাশ, জি এন এ এস এস, ন্যাশ, ন্যাশ। তারপরে আসেন জি এন এ ডাব্লু, ন, ন, এইভাবে কামড়ানো। তারপরে আসেন নোন, জি এন এ ডাব্লু এন, নোন, নোন। তারপরে আসেন নেট লাইক, এনএটি, নেট, এনএটি, নেট লাইক, নেট লাইক। তারপর নয়িং, নয়িং, নম, নম, নস্টিক, নস্টিক। ডিজাইন, ডিজাইন, ফরেন, ফরেন, সাইন, সাইন, শাইন, শাইন, শাইন। রিজাইন, রিজাইন, রেইন, রেইন মানে রাজত্ব। তারপর আসেন ফাইন, ফাইন, ক্যাম্পেইন, ক্যাম্পেইন। align, align, assign, assign, benign, benign। তারপর campaign, campaign, champagne, champagne, consign, consign, answership, answership, arraign, arraign, code design, code design, coin, coin, condign, condign, deign, deign, ensign, ensign। তারপর ইম্পিয়ন, ইম্পিয়ন। তারপর মালাইন, মালাইন, রিঅ্যালাইন, রিঅ্যালাইন। এইভাবে আমরা এখানে অনেকগুলি শব্দ দেওয়া হলো। সবগুলি শব্দ আমাদের স্পোকেনে খুব একটা কথাবার্তা বলার মধ্যে খুব একটা ব্যবহার হয় না, তবে আপনি জি উচ্চারণ হয় না সেই জন্য এই শব্দগুলো দেওয়া হলো। আরও কিছু শব্দ আমরা পড়ি, যেমন সাইনি, সাইনি, সাইনার, সাইনিং, সাইনেস, ডিজাইন, ডিজাইনি, ডিজাইনার, ডিজাইনিং। হ্যাঁ, এখন আসেন, তবে কিছু কিছু ক্ষেত্রে জিএন একসাথে থাকে, জিএর উচ্চারণ হয়। কিছু শব্দ আমরা পড়ে নিই, যেমন সিগনিফাই, সিগনিফাই, সিগনিফায়ার, সিগনিফায়ার, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স, সিগনিফিকেশন। তারপরে ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, সিগনেচার, সিগনেচার। তারপর আসেন কাউন্টার সিগনেচার, প্রতি স্বাক্ষর। তারপর সিগনিফিক্যান্টলি, সিগনিফিক্যান্টলি, ইনসিগনিফিক্যান্টলি, নন সিগনিফিক্যান্ট, নন সিগনিফিক্যান্টলি। তারপর প্রিসিগনিফাই, প্রিসিগনিফাই, রিপাগনাই, রিপাগনান্স। তারপরে সিগনাল, সিগনালস, সিগনালাইজ, সিগনালাইজ, সিগনেটরি, সিগনাটরি। তারপরে সিগনিট, সিগনিট, রিকগনিশন, রিকগনিশন। তারপরে সিগনেস, সিগনেস, ডিগনিটি, ডিগনিটি, ডিগনিফাই, ডিগনিফাই, ডিগনিফাইড, ডিগনিফাইড, মাল্টি, মালিক, মালিগন্যান্ট, মালিগন্যান্ট, এভাবে হবে। তারপরে আরও কিছু শব্দ ওয়ার্ডের মধ্যে ভাওয়ালের, ভাওয়াল এর পরে জিএইচ থাকলে জিএইচ উচ্চারণ হয় না। অর্থাৎ ভাওয়ালের পরে যখন জিএইচ থাকবে তবে জিএইচ উচ্চারণ হবে না। যেমন রাইট, আর আই, রাই, জিএইচটি, রাইট। এখানে উচ্চারণ হলো আর এ আইটি, রাইট, আর এ আইটি, রাইট। এখানে জিএইচ উচ্চারণ হলো না। একইভাবে ব্রাইট, ব্রাইট, টাইট, টাইট, লাইট, লাইট, ঠুট, ঠুট, THOUGHT, ঠোঁট, জেস উচ্চারিত হবে না। হাই, হাই, কট, কট, থ্রো, থ্রো, ফাইট, ফাইট, বোট, বোট, টট, টট, বাও, বাও, দো, দো, প্লাউ, প্লাউ, ডোটার, ডোটার। তারপর আসেন থাই, থাই, হাইট, হাইট, ফাইট, ফাইট, শাই, শাই, নাইট, নাইট, দৌ, দৌ, ফ্লাইট, ফ্লাইট, সাইট, সাইট, মাইট, মাইট, অট্টু, 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 ফট, ফট, দাও, দাও, ব্রট, ব্রট, রট, রট, ফ্রট, ফ্রট। তারপর আসেন drought, drought, not, not, dirty, dirty.
distort, distort, overfort, haughty, not, slaughter, haughtily, naughty, naughtiness, dotarly, তারপরে onslaught, drape, thoughtfully, thoughtless, naughtiest. তো এইভাবে শব্দের শেষে জিএস থাকলে, অর্থাৎ ভাওয়ালের পরে যখন জিএস থাকে জিএস উচ্চারিত হবে না। ভাওয়াল বলতে আমরা বুঝি এ, ই, আই, ও, ইউ, পাঁচটি। তারপরে কখনো জিএস এফ এর মতো উচ্চারিত হয়, দ্যাট মিনস ফর মতো উচ্চারিত হয়। জিম, রাফ, RUGS, রাফ, RAF, রাফ, টাপ, কফ, চাও, লাফটার, লাফার, লাফিং, laughable, laughless, টপ, টাফি, তারপরে টাফেন, টাফেলি, ইনাপ, ইতে ই রশিদি ই উচ্চারিত হবে, ইনাপ, টাফার, রাফিস, রাফেন, রাফেন্ড, রাফার, রাফিশ, রাফলি, রাফনেস, সাফিংলি, টাফনেস, স্লাউ, দুইটাই উচ্চারিত হয়। তারপর আছেন হিকাপ। হ্যাঁ, এইভাবে আপনারা শিখবেন। তো আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম আবার একটু খেয়াল করি। জিএন এর পরে জিএন একসাথে থাকলে জি উচ্চারিত হয় না। তারপর আসেন জিএন একসাথে থাকলে জের উচ্চারণ হয়, তবে কিছু ক্ষেত্রে সেখান দেখানো হলো। তারপর আসেন বাউলের পরে জিএস থাকলে জের উচ্চারিত হয় না, অর্থাৎ IGH UGS থাকলে জিএস এর উচ্চারণ হয় না। তারপর আসেন জিএস মাঝে আবার এফ এর ফ এর মতো উচ্চারিত হয়। এই হলো আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এইচ এর উচ্চারণ হয় না সেরূপ শব্দগুলি নিয়ে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।